আপনারা কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মানে অ্যাকচুয়ালি কি ব্রিফ করলেন অফিসারদের? দেখুন, নির্বাচন কমিশন আমাদেরকে ছখানা অবজেক্টিভ দিয়েছেন। সেই ছখানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। দুই হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। থ্রি হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। ফোর্থ হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। ফিফথ হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না, এবং সিক্স হচ্ছে সোর্স জ্যামিং হবে না। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই ছটা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। এবং এসিপি, ডিসিপি ওনারাও ছিলেন। থানার পুরো টিমটাকে এটা বোঝানো হয়েছে। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।